বলছে প্রবাবিলিটির অঙ্ক এম.এল. আগরওয়ালের বইয়ের 35 নাম্বার যে অঙ্কটা আছে, বলছে টু ডিফারেন্ট কয়েন আর টস সাইমলটেনিয়াসলি দুটো কয়েন কি করা হলো, টস করা হলো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু টেলস। আচ্ছা, আমি যদি একটা কয়েনকে টস করি তাহলে কি কি আউটকাম আসতে পারে। দুটো কয়েনকে একসাথে টস করলাম, এই একটা কয়েন, এই একটা কয়েন। তা একটা কয়েনে কি পড়বে, তোমার হেড পড়বে, আর একটা কয়েলে টেল পড়তে পারে। এই কয়েলটাই টেল পড়তে পারে, এই কয়েলটাই হেড পড়তে পারে। ঠিক আছে, দুটোই টেল পড়তে পারে বা দুটোই হেড পড়তে পারে। ঠিক আছে, দুটোই হেড পড়তে পারে। ঠিক আছে, তাহলে কি টোটাল নাম্বার অফ আউটকাম কত হবে? টোটাল নাম্বার অফ আউটকামস কত হবে? টোটাল নাম্বার অফ আউটকাম হবে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে আউটকাম আসবে। হ্যাঁ, ফেভারেবল আউটকাম কি? FAVOURABLE, ফেভারেবল আউটকাম কি হবে দেখো। আমার চেয়েছে কি 1 নম্বর অঙ্কে দুটো টেলস পড়বে। হ্যাঁ, তাহলে টু টেলস পড়ার পসিবিলিটি কোথায়? এই দেখ, এক জায়গায় আছে যেখানে টু টেলস পড়বে, তাই তো? তাহলে এটা টেল। হ্যাঁ, ফেভারেবল আউটকাম কি? টেল, মানে এই একটা পসিবিলিটি। দুটো টেল পড়ার পসিবিলিটি কি? একটা। দেখো, দুটো টেলে এক জায়গায়ই পড়ছে। হ্যাঁ, তাহলে পসিবিলিটি কি হলো? ফেভারেবল আউটকাম এই টেল, এটাই তো ফেভারেবল। নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত? একটা। দেখো, টোটাল 4টে আউটকাম এসছে, আমাকে 1 নম্বর চেয়েছে টু টেলস পড়ার প্রবাবিলিটি কত। দুটো টেলস পড়ার প্রবাবিলিটি একই আছে। হ্যাঁ, একটাই পড়বে, একবারই পড়বে দুটো টেল। তাহলে পি অফ টু টেল মানে প্রবাবিলিটি অফ দুটো টেল পড়ার প্রবাবিলিটি হলো টোটাল 4টে, মধ্যে একবার পড়বে। বুঝতে পেরেছ? এইবার বলছে অন টেল 2 নম্বরে দেখো ফেভারেবল আউটকাম কত হবে? ফেভারেবল আউটকামস দেখো বলছে ওয়ান টেল পড়বে, একটা টেল কোন জায়গাটায় পড়বে দেখো তো। একটা টেল এখানে পড়বে আর একটা টেল এখানে পড়বে। তা আমার একটা টেল পড়বে, তাহলে হেড আর টেল আউটকাম একটা হবে, হেড আর টেল, আর একটা হবে টেল আর হেড। মানে একটা টেল পড়ার দুটো আউটকাম আসবে, একটা হেড আর টেল পড়বে, একটা টেল আর হেড পড়বে। ঠিক আছে, আর এখানে হবে না, কারণ এখানে দুটো টেল পড়েছে, দুটো হেড পড়েছে। আমাকে বলছে একটা টেল পড়বে, তাই একটা টেল দু জায়গায় পড়তে পারে, একবার হেড আর টেল পড়তে পারে, একবার টেল আর হেড পড়তে পারে, তাই তো? বুঝতে পেরেছ? এইবার কি নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত হবে? নাম্বার অফ ফেভারেবল আউটকাম হবে 2। নাম্বার অফ ফেভারেবল আউটকাম হবে 2। পি অফ কি হচ্ছে? ওয়ান টেল একটা টেল পড়ার প্রবাবিলিটি কত হবে? দেখো, টোটাল আউটকাম 4টে আছে, আর ওয়ান টেল পড়ার প্রবাবিলিটি কত? 2। তাহলে 2/4 কেটে দাও, 2 1 2, 2 2 4, 1 2 হলো। বোঝাতে পেরেছি? নেক্সট দেখো, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বরে বলেছে নো টেল, কোনো টেল পড়বে না। ঠিক আছে, তাহলে ফেভারেবল আউটকাম নো টেল মানে শুধু হেড পড়বে। তাহলে ফেভারেবল আউটকামস কত হবে? হ্যাঁ, ফেভারেবল আউটকাম হবে শুধু এইচ। মানে কি হবে তোমার? এখানে বলেছে নো টেল, কোনো টেল পড়বে না, তাহলে কোনো টেল পড়বে না, শুধু এই জায়গাটা কোনো টেল পড়বে না, দুটো হেড পড়বে। তাহলে এখানে কত হলো? এই ফেভারেবল আউটকাম এটা হলো একটা, সেটা এইচ। আর নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত হলো? নাম্বার অফ ফেভারেবল আউটকামস
কত ফেভারেবল আউটকাম কত হচ্ছে 1, ঠিক আছে। পি অফ প্রবাবিলিটি অফ কী হবে, প্রবাবিলিটি অফ নো টেল, ঠিক আছে। নো টেল পড়ার টোটাল 4টে আউটকাম আসতে পারে, তার মাধ্যমে নো টেল পড়ার পসিবিলিটি একটা, তাহলে 1/4 হলো। এবার ফোন নাম্বার আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, পি অফ অ্যাট মোস্ট 1 টেল। শুধুমাত্র অ্যাট মোস্ট 1 টেল বলতে শুধুমাত্র কমপক্ষে একটা টেল পড়বে, হ্যাঁ, অ্যাট মোস্ট 1 টেল। দেখো এখানেও একটা টেল পড়েছে, এখানেও একটা টেল পড়েছে, এখানেও টেল পড়েছে, টেল তো হচ্ছে তিনটেতেই তো টেল হচ্ছে, তাহলে এটা 3/4 হবে, ঠিক আছে। অ্যান্সারটা দেখো, 2 different dice are thrown simultaneously। দুটো ডাইস তুলছে, ঠিক আছে, দুটো ডাইস থ্রো করছে। এইবার সেই ডাইসে কি কি প্রবাবিলিটি আসতে পারে সেটা আগে, কি কি আউটকাম আসতে পারে সেটা আগে বের করি। দেখ ডাইস মানে যে লুডো খেলি আমরা, যে লুডোর ছক্কা ওটাকে ডাইস বলে, ঠিক আছে। আমরা যে লুডো খেলি সেই লুডোর ছক্কা ওটাকে ডাইস বলে, বুঝতে পেরেছিস। এবার ডাইসে কি হয়, ডাইস এরকম টাইপের দেখতে হয়, তো এরকম টাইপের দেখতে হয়। এটার 6টা ফেজ থাকে, একটা ফেজে 1 থাকে, একটা ফেজে 2 থাকে, একটা ফেজে 3 থাকে, একটা 4 থাকে, একটা 5 থাকে, 6 থাকে, এরকম, ঠিক আছে। তো দেখ প্রথম কি হতে পারে, তার দুটো ডাইস আছে এখানে, ঠিক আছে। প্রথম ডাইসে তার 1 পড়ছে, সেকেন্ড ডাইসে 2 পড়ছে, এটা হতে পারে। প্রথম ডাইসে 1 পড়ছে, সেকেন্ড ডাইসে কি, প্রথম ডাইসে 1, সেকেন্ড ডাইসে 1 পড়ছে, একটা আউটকাম হতে পারে। প্রথম ডাইসে 1, সেকেন্ড ডাইসে 2, এটা হতে পারে। প্রথম ডাইসে 1, সেকেন্ড ডাইসে 3, এটা হতে পারে। প্রথম ডাইসে 1, সেকেন্ড ডাইসে 4, এটা হতে পারে, 4 পড়েছে, হ্যাঁ। প্রথম ডাইসে 1 পড়েছে, মানে একটা ডাইসে 1 পড়বে, আর একটা ডাইস, দুটো ডাইসের কথা বলছে, মানে ধর এই ডাইসে 1 পড়েছে আর এই ডাইসে 1 পড়েছে, বা এই ডাইসে 2 পড়েছে, এই ডাইসে 1 পড়েছে, এই ডাইসে 2 পড়েছে, তারপর একটা এই ডাইসে 1 পড়েছে, এই ডাইসে 3 পড়েছে, তারপরে একটা ধর এই ডাইসে 1 পড়েছে, এই ডাইসে 4 পড়েছে, বুঝতে পেরেছিস। তারপরে ধর প্রথম ডাইসটায় 1 পড়েছে, পরের ডাইসটায় 5 পড়েছে, তারপরে ধর প্রথম ডাইসটায় 1 পড়েছে, পরের ডাইসটায় 6 পড়েছে, বুঝতে পারছিস। এইবার দেখ নেক্সট, ধর প্রথম ডাইসটায় 2 পড়েছে, সেকেন্ড ডাইসটায় 1 পড়েছে, হতে পারে। প্রথম ডাইসটায় 2 পড়েছে, সেকেন্ড ডাইসটায় 2 পড়েছে, প্রথম ডাইসটায় 2 পড়েছে, সেকেন্ড ডাইসটায় 3 পড়েছে, প্রথম ডাইসটায় 2 পড়েছে, সেকেন্ড ডাইসটায় 4 পড়েছে, প্রথম ডাইসটায় 2 পড়েছে, সেকেন্ড ডাইসটায় 5 পড়েছে, প্রথম ডাইসটায় 2 পড়েছে, সেকেন্ড ডাইসটায় 6 পড়েছে, এটা হতে পারে, ঠিক আছে। এইবার দেখ তারপরে কি হতে পারে, প্রথম ডাইসে 3, সেকেন্ড ডাইসে 1, প্রথম ডাইসে 3, সেকেন্ড ডাইসে 2, প্রথম ডাইসে 3, সেকেন্ড ডাইসে 3, প্রথম ডাইসে 3, পরের ডাইসে 4, প্রথম ডাইসে 3, পরের ডাইসে 5, প্রথম ডাইসে 3, পরের ডাইসে 6। এবার দেখ পরেরটা কি, প্রথম ডাইসে 4, পরের ডাইসে 1, প্রথম ডাইসে 4, পরের ডাইসে 2, প্রথম ডাইসে 4, পরের ডাইসে 3, প্রথম ডাইসে 4, পরের ডাইসে 4, প্রথম ডাইসে 4, পরের ডাইসে 5, প্রথম ডাইসে 4, পরের ডাইসে 6, প্রথম ডাইসে 5, সেকেন্ড ডাইসে 1, প্রথম ডাইসে 5, সেকেন্ড ডাইসে 2, প্রথম ডাইসে 5, সেকেন্ড ডাইসে 3, প্রথম ডাইসে 5, সেকেন্ড ডাইসে 4, প্রথম ডাইসে 5, সেকেন্ড ডাইসে 5, প্রথম ডাইসে 5, সেকেন্ড ডাইসে 6, ঠিক আছে। এবার দেখ প্রথম ডাইসে 6, সেকেন্ড ডাইসে 1, পরের ডাইসে প্রথম ডাইসে 6, সেকেন্ড ডাইসে 2, প্রথম ডাইসে 6, পরের ডাইসে 6, এই 3, প্রথম ডাইসে 6, পরের ডাইসে 4, প্রথম ডাইসে 6, পরের ডাইসে 5, প্রথম ডাইসে 6, সেকেন্ড ডাইসে 6, ঠিক আছে। বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস। এইবার দেখ টোটাল আউটকাম, টোটাল আউটকামস কটা হতে পারে, 1 2 3 4 5 6, 6টা, এটাও 6টা, এটাও 6টা, এটাও 6টা, এটাও 6টা, 6 ছক 36টা, টোটাল আউটকাম হলো 36টা, বুঝতে পেরেছো।
এইবার আমাকে বলেছে এ নাম্বার গ্রেটার দ্যান 3 অন ইচ সাইড। হ্যাঁ, এ ফেভারেবল আউটকাম কী হবে? 1 নম্বরের দেখ, ফেভারেবল আউটকাম কী হবে? দেখ বলেছে গ্রেটার দ্যান 3 ইন ইচ ডাইজ, প্রত্যেকটা ডাইজে 3-এর থেকে বেশি হবে। দেখ এখানে একটা ডাইজে 3-এর থেকে বেশি হচ্ছে ফার্স্ট লাইনে, দুটো ডাইজে কি 3-এর থেকে বেশি হচ্ছে? হচ্ছে না, দুটো ডাইজেই 3-এর থেকে বেশি হতে হবে। এটাই দেখ, একটাই 4 হচ্ছে, 5 হচ্ছে, 6 হচ্ছে, কিন্তু এদিকে 1 হচ্ছে না, দুটো ডাইজেই 3-এর থেকে বেশি হতে হবে। এখানে দেখ, এখানে 4 হচ্ছে, 5 হচ্ছে, 6 হচ্ছে, এটা 3-এর থেকে বেশি, কিন্তু এই ডাইজটাই 2 হচ্ছে, এটাই 2 হচ্ছে, এটাই 2 হচ্ছে, এটা 3-এর থেকে বেশি না, তাহলে এটা হবে না। তারপরেরটা দেখ, প্রথম ডাইজে 6, 3, এটা 3 হচ্ছে, কিন্তু 3-এর থেকে বেশি হচ্ছে না, তাহলে এটাও বাদ যাবে, এখান থেকেও কিছু হবে না। এ দেখ এখানে যদি করিস, দেখ এই দেখ 4, 4, এটা 3-এর থেকে বেশি হচ্ছে দুটোই, এটা 4, 5, এটা 3-এর থেকে বেশি হচ্ছে দুটোই, দুটো ডাইসেই, এটা ওই দুটো ডাইসে 3-এর থেকে বেশি হচ্ছে, ঠিক আছে। এখানে দেখ, এখানে দেখ দুটো ডাইসে 3-এর থেকে বেশি হচ্ছে, এখানেও 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 বেশি হচ্ছে, এখানেও বেশি হচ্ছে, তাহলে 3 আর 3, 6 আর 3, 9, ঠিক আছে। তাহলে কটা আউটকাম আসছে দেখ, সেই আউটকামগুলো লিখি। 4, 4, হ্যাঁ 4, 5, 4, 6, 5, 4, 5, 5, 5, 6, পুরো একদম নলেজ ক্লিয়ার করে যাবে। 6, 4, 6, 5, 6, 6, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো নাম্বার অফ ফেভারেবল, নাম্বার অফ ফেভারেবল আউটকামস, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা আউটকাম হচ্ছে। কটা আউটকাম হচ্ছে? 9টা আউটকাম হচ্ছে ফেভারেবল আউটকাম। এবার পি অফ প্রবাবিলিটি, পি মানে এ নাম্বার গ্রেটার দ্যান 3 অন ইচ ডাইস, ঠিক আছে, গ্রেটার দ্যান 3 হবে প্রত্যেকটা ডাইজে, তাহলে টোটাল 36, 36টার মধ্যে 9টা হবে গ্রেটার দ্যান 3, সেই 9টা এই, বুঝতে পেরেছো? 9 অন আর 9, 4 9 আর 36, তাহলে 1-এর 4 হলো। বোঝাতে পেরেছি? ক্লিয়ার সবার কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার করবে, তাহলে যেমন অঙ্ক আসবে পারবে। বলছে অ্যান অড নাম্বার অন বোথ ডাইস, দুটো ডাইসেই অড নাম্বার হবে। দেখো এই দেখো দুটো ডাইসেই অড নাম্বার, একটা হলো, হ্যাঁ এই একটা হলো দুটো ডাইসে অড নাম্বার, এই একটা হলো দুটো ডাইসে অড নাম্বার, এই একটা, এটা অড নাম্বার না, সরি এটা অড নাম্বার না, এটা অড নাম্বার না, হ্যাঁ এই যে একটা, দুটো ডাইসে অড নাম্বার, ঠিক আছে, এটা হবে না, ঠিক আছে। এই তো, ও এটাও তো হবে না, সরি, হ্যাঁ 2, এই 2 এর ঘরের একটা হবে না, কারণ একটা ইভেন নাম্বার আছে, তাহলে এই একটা হলো, এই একটা হলো, এই একটা হলো, দুটো ডাইসে অড নাম্বার, তাহলে এই যে একটা, দুটো ডাইসে অড নাম্বার, ঠিক আছে, এই যে দুটো ডাইসে অড নাম্বার একটা হলো, এই একটা হলো দুটো ডাইসে অড নাম্বার, 4 এর ঘরেও একটা হবে না, 5 এর ঘরে দেখো এই যে দুটো ডাইসে অড নাম্বার, হ্যাঁ 53 দুটো ডাইসে অড নাম্বার, 55 দুটো ডাইসে অড নাম্বার, 6 এর ঘরে হবে না, কারণ 6 এ তো একটা ইভেন নাম্বার চলেই আসবে, তাহলে আমার এই ঘরটাই হলো, এই ঘরটাই হলো, এই ঘরটাই হলো, তাহলে টোটাল দেখো ফেভারেবল আউটকাম তাহলে কি হচ্ছে, দুটো ডাইসেই অড নাম্বার কোথায় কোথায় হচ্ছে, ফেভারেবল আউটকামস, ফেভারেবল আউটকাম কি হচ্ছে দেখো, 1 1 হচ্ছে, 1 3 হচ্ছে, 1 5 হচ্ছে, হ্যাঁ এবার 3 1 হচ্ছে, 3 3 হচ্ছে, 3 5 হচ্ছে, 5 1 হচ্ছে, 5 3 হচ্ছে, 5 5 হচ্ছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ এবার দেখ পি অফ অ্যান অড নাম্বার, চুপ, অড নাম্বার অন বোথ সাইড, ঠিক আছে, দুটো সাইডেই অড নাম্বার হবে। দেখো
দুটো সাইডেই অড নাম্বার হবে, বুঝতে পেরেছো? কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। নটা হবে। কতর মধ্যে নটা হবে? 36-এর মধ্যে নটা হবে। তাহলে এটারও অ্যান্সার হবে কত? 1/4। কাটাকাটি করে দিলাম, তাহলে 1/4। সবাই অ্যান্সারটা দেখো ঠিক আছে কিনা। দেখো প্রবাবিলিটির কার্ড দিয়ে বা তাস, যে তাস খেলা হয় বা কার্ড দিয়ে কতগুলো অঙ্ক আছে। তোর কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই। দেখো প্রথম যেটা থাকে রেড কালারের এরকম দেখতে একটা থাকে, এটাকে বলে কি? ডায়মন্ড। এটাকে ইংলিশে বলে ডায়মন্ড। কি বলে? এটাকে বলে ডায়মন্ড। ডায়মন্ড। দেখ এখানে কিন্তু উশৃঙ্খলাপনা করলে কিন্তু চামড়া তুলে দেবো। রাখ ওখানে ফোনটা। হ্যাঁ দে এদিকে। সেরকম কিং কুইন জ্যাক নেই, এত বড় এটা হবে না, দাঁড়া। এটাকে বলে ডায়মন্ড, ঠিক আছে? ডায়মন্ড আছে। এরপরে ধর একটা এরকম থাকে, এরকম হার্ড বলে এটাকে। হার্ড, এটাকে কি বলে? হার্ড। হার্ড বলে, ঠিক আছে? এবার দেখ এর এখন কটা কার্ড থাকে টোটাল? প্রত্যেকটা কার্ড কটা করে থাকে? 13টা থাকে। হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ওই খাতাটা সরাখানে, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, টোটাল 13টা থাকে। 13টা। হ্যাঁ, এই কার্ড কটা? এই কার্ডও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাস নেই তো এখানে বুঝিয়ে দিচ্ছি একটা তাসটা বা কার্ডের কি কনসেপ্ট আছে। এখানে 4 ধরনের কার্ড থাকে টোটাল, ঠিক আছে? প্রত্যেকটা কার্ড ডায়মন্ড এরকম দেখতে যে কার্ডটা হয় সেটাকে বলে ডায়মন্ড। ডায়মন্ড কার্ড 13টা থাকে, হার্ট 13টা থাকে, স্পেড 13টা থাকে, আর ক্লাব থাকে 13টা। ক্লাব এরকম টাইপের দেখতে, স্পেড এরকম, হার্ট এরকম, ডায়মন্ড এরকম, ঠিক আছে? এইবার দেখ স্পেডটা অনেকটা দেখতে এরকম হয়, বুঝতে পেরেছিস? এইবার কি হয়, এইবার এখানে দেখ ডায়মন্ডের কার্ড, সব কার্ড 13টা করে থাকে। প্রথম 3টে কার্ডকে দেখ, কিং, কুইন আর জ্যাক। হ্যাঁ, তারপরে এখানে এটাকে বলে অ্যাস। অ্যাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা থাকে। এইভাবে হয়। এবার দেখ এই কিং কুইন জ্যাককে বলে ফেস কার্ড। ফেস কার্ড, ঠিক আছে? আর অ্যাস থেকে যে 10 পর্যন্ত যে কার্ড আছে, কি বললাম? অ্যাস থেকে 10 পর্যন্ত যে কার্ড আছে, হ্যাঁ, কি বললাম? কিং কুইন আর জ্যাককে বলে ফেস কার্ড। অ্যাস থেকে 10 পর্যন্ত যে কার্ড আছে এটাকে বলে নন ফেস কার্ড। বুঝতে পেরেছিস? তাহলে কি বললাম? হ্যাঁ, কিং থেকে জ্যাক পর্যন্ত যে কটা কার্ড থাকে ওটাকে ফেস কার্ড বলে, কিং কুইন আর জ্যাককে। আর বাকি যে 10টা কার্ড থাকে ওটাকে নন ফেস কার্ড বলে, ঠিক আছে? এইবার দেখো অঙ্কের দিকে, অঙ্কে এবার 52টা যদি কার্ড তোলে তাহলে টোটাল আউটকাম কত হবে? আমি 52টা কার্ডের থেকে তুলছি যে কোনো একটা কার্ড, তাহলে টোটাল আউটকাম কত আছে? 52। টোটাল 52টা আউটকাম আসতে পারে তো। তাহলে টোটাল আউটকাম দেখো, 1 নম্বর আগে লিখি টোটাল আউটকাম। টোটাল আউটকাম কি? 52টা। টোটাল আউটকাম কি? 52টা। এবার বলছে 2 অফ স্পেড। হ্যাঁ, তাহলে নাম্বার ফেভারেবল আউটকাম কটা হবে? 2 অফ স্পেড। স্পেডের 2, দেখ স্পেড কোনটা? এই যে স্পেড, তাই তো? স্পেডের 2 কোনটা? এই যে একটাই আছে স্পেডের 2, তাই তো? তাহলে 52টার মধ্যে স্পেডের 2 পড়ার পসিবিলিটি কত?
একটাই, তাই তো। স্পেডের টু কি ফেভারেবল আউটকাম কি হবে, শুধু টুটাই হবে তো। এবার দেখ নাম্বার অফ ফেভারেবল আউটকাম, নাম্বার অফ ফেভারেবল আউটকামস ওয়ান হবে, মানে স্পেডের টু পড়েছে, এটা স্পেড কার্ডের টু পড়েছে, বুঝতে পেরেছিস? আমার বলছে স্পেড কার্ডের টু পড়বে, তো স্পেডের মধ্যে টু কোন জায়গায়, এই একটাই আছে। হ্যাঁ, স্পেডের টু, সব টু বলেনি, আমার বলেছে স্পেডের টু, তা 52টা কার্ডের মধ্যে স্পেডের টু একটাই হবে, তাহলে পি অফ টু অফ স্পেড, স্পেড, তাহলে টোটাল 52 মধ্যে হচ্ছে কি হচ্ছে, আমার ফেভারেবল আউটকাম 1 আছে, তাই 1/52 হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এবার 2 নম্বর বলেছে, এবার দেখ নাম্বার অফ ফেভারেবল আউটকাম 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, দুই নম্বরে দেখো ফেভারেবল আউটকাম কি হবে 2 নম্বরে, এ জ্যাক, তাহলে জ্যাক পড়ার টোটাল তো 52টার মধ্যে জ্যাক পড়ার পসিবিলিটি কত, দেখ জ্যাক আছে, এর মধ্যে একটা আছে জ্যাক, এর মধ্যে একটা আছে জ্যাক, এর মধ্যে আছে, এর মধ্যে একটা আছে জ্যাক। হ্যাঁ, 4, তাই তো, 4 হলো, বুঝতে পেরেছো? যদি কোশ্চেন ঘুরিয়ে দিত, এই সরি, এটা 4 হলো, আমি নাম্বার অফ ফেভারেবল আউটকাম বের করেছি, 4 হলো। এবার পি অফ কি এ জ্যাক, একটা জ্যাক পড়ার পসিবিলিটি তাহলে কত হতো, 52-র মধ্যে 4টে হতো, বুঝতে পেরেছো? তাহলে 4 আনার 4, 4 13 আর 52, তাহলে 1/13 হতো। এবার বলছে, এবার যদি কোশ্চেনটা এরকম দিত, পি অফ রেড জ্যাক, পি অফ এ রেড জ্যাক, যদি বলতো রেড জ্যাক পড়ার পসিবিলিটি কত, তাহলে কত হতো 52-র মধ্যে, যদি এরকম দিত। রেড জ্যাক কটা হবে দেখ, এই একটা রেড জ্যাক আর এই একটা রেড জ্যাক, এগুলো তো ব্ল্যাক জ্যাক, তাহলে রেড জ্যাক পড়ার পসিবিলিটি কত হতো, 52-র মধ্যে 2টো হতো, তাই তো। দেখ টোটাল 52টা কার্ড রেড থেকে তুলছি আমি, তা রেড জ্যাক পড়ার পসিবিলিটি কত, রেড জ্যাক এই একটা হতো, এই একটা হতো, 2টো হতো। হ্যাঁ, 52-র মধ্যে দেখ 2 1 আর 2 26 2 আর, তাহলে 1/26 রেড জ্যাক পড়ার পসিবিলিটি। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এইবার যদি বলতো রেড জ্যাক পড়ার পসিবিলিটি বলেছে, যদি আমাকে বলতো, পরের কোশ্চেনটা দেখি, এ কিং অফ রেড কালার, আচ্ছা এই যে বলেছে এ কিং অফ রেড কালার, দেখো নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত হবে, নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত হবে, দেখ আমাকে কি বলেছে, এ কিং অফ রেড কালার, রেড কালারের কিং কটা আছে, একটা দুটো, হ্যাঁ এই দুটো তো হোয়াইট কালার, এই ব্ল্যাক কালারের কিং, তাহলে রেড কালারের কিং কটা আছে, দুটো আছে, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম হবে 2, ঠিক আছে, বুঝতে পেরেছো? তা পি অফ কি বলেছে, পি অফ এ কিং অফ রেড কালার, কিং অফ রেড কালার কত হবে, টোটাল 2, হ্যাঁ বাই কী হবে 52, তাহলে এখানে 2 1 আর 2 26 2 আর 52, তাহলে 1/26 হবে। বোঝাতে পেরেছি? এইবার দেখো, এবার বলেছে এ কার্ড অফ ডায়মন্ড, 4 নম্বর দেখো, আমি এবার অঙ্কগুলোই ওই লিখছি না, হ্যাঁ ফেভারেবল আউটকামটা লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো এ কার্ড অফ ডায়মন্ড, এ কার্ড অফ ডায়মন্ড, টোটাল কার্ড 52টা আছে, এবার ডায়মন্ড কতটা আছে, দেখো তো ডায়মন্ড, এখানে ডায়মন্ড টোটাল 13টা, প্রত্যেকটা কাজ 13টা করে থাকে, 13টা করে, তাহলে ডায়মন্ড কত, এখানে বলেছে কি এ কার্ড অফ ডায়মন্ড, তাহলে 13 পসিবিলিটি থাকবে, একটা কার্ড অফ ডায়মন্ড ফেলার 13টা পসিবিলিটি থাকবে 52-র মধ্যে। দেখো টোটাল ডায়মন্ড আছে কতটা, 13টাই আছে, তাই তো। আমাকে বলেছে ডায়মন্ড পড়ার পসিবিলিটি কত, তাহলে 52টার মধ্যে 13টা ডায়মন্ড পড়তে পারে, তাহলে 13 আর 13 4 13 আর, তাহলে 1/4 হলো। ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্ট? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে আমি দেখো 5 নাম্বার তোমাদেরকে দেখাচ্ছি। 5 নাম্বার বলেছে কি এ কিং আর কুইন, একটা কিং পড়লেও হবে, একটা কুইন পড়লেও হবে, ঠিক আছে। কি বললাম, এ কিং
অর কুইন। আচ্ছা দেখো টোটাল এ কিং আর কুইন পড়ার পসিবিলিটি বলেছে, ঠিক আছে? কি বললাম? একটা কিং বা কুইন পড়ার পসিবিলিটি বলেছে, তাই তো? চেপে ধরো তো ওখানে খাতাটা। হ্যাঁ, কিং বা কুইন পড়ার টোটাল 52টা। হ্যাঁ, টোটাল 52টা। কিং পড়লেও চলবে আমার, কুইন পড়লেও হবে। তা একটা কার্ডে কিং কটা থাকে? তাসের মধ্যে কিং কটা থাকে? চারটে। চারটে কিং থাকে, 4 রকমের কার্ড, প্রত্যেক কার্ডে একরকম কিং কিং। আর কুইনও 4টে থাকে, তাহলে 4 আর 4 8টা পড়তে পারে। আমার কিং পড়লেও চলবে, কুইন পড়লেও চলবে। বুঝতে পেরেছো? দেখো আমাদের রাজু বাঙালি গেছে হচ্ছে ধরো যে রাজার বিরুদ্ধে চক্রান্ত চলছে সেটা বলতে গেছে, ষড়যন্ত্র চলছে। তো ওখানে বলেছে কি আমি রাজামশাইয়ের সাথে দেখা করতে চাই, রাজ দরবারে গিয়ে বলেছে। তা বলছে রাজা নেই, রানী আছে, চলবে? তা বলছে হ্যাঁ, রাজা রানী দুজন হলেই চলবে। তাহলে কি এখানে 4জন রাজা হলো আর 4জন রানী হলো, তাহলে টোটাল 8টা রানী। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এখানে দেখো 4 2 আর 8, 4 13 আর 52, তাহলে এটা কি হবে? 2/13 হবে। আচ্ছা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও তো। দেখে দেখছি 6 নম্বর বলেছে এ নন ফেস কার্ড। হ্যাঁ, পি অফ এ নন ফেস কার্ড। আচ্ছা টোটাল 52টা কার্ড আছে, তাই তো? টোটাল 52টা কার্ড আছে, তার মধ্যে নন ফেস কার্ড কটা আছে দেখো, এইগুলো নন ফেস কার্ড, এর থেকে 10 পর্যন্ত, তাহলে 10টা করে নন ফেস। এখানেও 10টা, এখানেও 10টা, এ থেকে 10 পর্যন্ত নন ফেস কার্ড হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে লিখতে হবে, এগুলো লিখতে হবে। এ থেকে 10 পর্যন্ত টোটাল নন ফেস কার্ড কটা? 10টা, তাই তো? তাহলে এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, তাহলে 40টা। হ্যাঁ, তাহলে দেখো 4 10কে 40, 4 13 52, 10/13 আছে নন ফেস কার্ড। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছ? এবার বলছে VIII কি বলেছে? পি অফ এ ব্ল্যাক ফেস কার্ড, ব্ল্যাক ফেস কার্ড। আচ্ছা দেখো ব্ল্যাক কার্ড আমার এটা আছে আর এটা আছে ব্ল্যাক কার্ড, তাই তো? এই ব্ল্যাকে ফেস কার্ড কটা আছে? 3টে, কিং কুইন আর জ্যাক। এই ব্ল্যাকেও ফেস কার্ড 3টে, কিং কুইন জ্যাক, তারা 3 আর 3 6টা আছে, তাই তো? এই ব্ল্যাক ফেস কার্ড 6টা আছে, ঠিক আছে? হ্যাঁ, 3 2 আর 6 আর 26 2 আর, তাহলে 3/26 হচ্ছে। এই দুটোর অ্যান্সার দেখো মিলেছে কি না। 6 নম্বরে হচ্ছে 10/13 হয়েছে, তারপরে 7 নম্বরে হচ্ছে 3/20। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এবার বাকিগুলো নিজে করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? না পারলে আমি দেখিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে?